নিম্নচাপের প্রভাবে শুরু হয়েছে বৃষ্টি। গতকাল দিনভর দফায় দফায় বৃষ্টি চলে। আজও ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। আজ মোট ৫টি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। ১৭ই জুন বঙ্গে প্রবেশ করেছে বর্ষা। তারপর থেকেই দফায় দফায় শুরু হয়েছে বৃষ্টি। মৌসুমী বায়ু ও নিম্নচাপের জোড়া প্রভাবের ফলে আরও দুদিন বৃষ্টি চলবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। শুধু সুপ্রিয় দর্শক, আজ ১৯শে জুন বৃহস্পতিবার। এই মুহূর্তে আবার কি গুরুত্বপূর্ণ আপডেট আছে, জেলায় জেলায় কি বৃষ্টিপাতের আপডেট আছে, সরাসরি আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইটে আজ এবং আগামী কয়েকদিনে আবহাওয়ার কি গুরুত্বপূর্ণ আপডেট আছে একবার দেখে নিই। চলে এলাম আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইটে আজ এবং আগামী কয়েকদিনের আবহাওয়ার কি ওয়ার্নিং আপডেট করেছে। প্রথমেই ওয়ার্নিং ফর গাঙ্গেস্টিক ওয়েস্ট বেঙ্গল, সেই দিকে একবার দেখে নিচ্ছি। ওয়ার্নিং ফর গাঙ্গেস্টিক ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ দক্ষিণবঙ্গের যে জেলা, সেই আজ ভেরি হেভি রেনফলের জন্য কমলা সতর্কতা জারি করেছে এবং আগামী ২৩, ২৪ এবং ২৫ আবারও ইয়েলো সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের যে জেলা, সেখানে আজ হেভি রেনফল রয়েছে। বাকি ২২ এবং ২৩ তারিখ হেভি রেনফলের ওয়ার্নিং ইস্যু করেছে। এইবার আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে স্পেশাল বুলেটিন আপডেট করেছে, সেই স্পেশাল বুলেটিনে কী রয়েছে সেটা একবার দেখে নেব। গতকালই এই স্পেশাল বুলেটিন আপডেট হয়েছে। দক্ষিণ পশ্চিম বাংলাদেশ ও সংলগ্ন গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উপরে থাকা নিম্নচাপটি উত্তর পশ্চিম দিকে সরে গিয়ে, অর্থাৎ গতকালই ১৮ই জুন গাঙ্গীয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন এলাকার উপর একটি সুস্পষ্ট নিম্নচাপ হিসাবে পরিণত হয়েছে। এর সাথে যুক্ত হয়েছে ঘূর্ণামতো, যা সমুদ্রপৃষ্ঠ থেকে 7.6 কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং উচ্চতার সাথে দক্ষিণ দিকে হেলেছিল, সেটিও বিদ্যমান। এটি ২৪ ঘন্টার মধ্যে ধীরে ধীরে উত্তর পশ্চিম দিকে ঝাড়খণ্ডের দিকে সরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই যে নিম্নচাপটি তৈরি হয়েছিল, সেটা ধীরে ধীরে উত্তর পশ্চিম ঝাড়খণ্ডের দিকে চলে যাওয়ার সম্ভাবনা আছে। অর্থাৎ পশ্চিমাঞ্চলের যে জেলা, বিশেষ করে বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, এই সমস্ত যে জেলা, প্রবল বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আবারও চলে যাই আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইটে জেলাভিত্তিক পেজে চলে যাব। সেখানে আজ এবং আগামী কয়েকদিনের আবহাওয়ার কী গুরুত্বপূর্ণ আপডেট আছে। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে পূর্বাভাস দিয়েছে, সেখানে আগামী ২৫ তারিখ অবধি দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বৃষ্টিপাত রয়েছে, লাইট রেন রয়েছে। তো ওয়ার্নিং কী ইস্যু রয়েছে সেটা একবার দেখে নেব। কোন কোন জেলায় কী ওয়ার্নিং রয়েছে আজকের দিনের জন্য। আজকের দিনের জন্য দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই ওয়ার্নিং রয়েছে। বিশেষ করে কলকাতা, হাওড়া, হুগলি, আ ২ পরগনাজ, এই জেলাগুলিতে রয়েছে একেবারে থান্ডারস্টর্ম ও লাইটেনিং এর সতর্কতা, সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া। বাকি যে হেভি রেইনফলের আপডেট রয়েছে, সেখানে সাউথ 24 পরগনাজ ৭ থেকে ১১ সেন্টিমিটার অব্দি বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে। সঙ্গে রয়েছে ইস্ট মেদিনীপুর, সেখানেও আজ ভারী বৃষ্টির আপডেট রয়েছে। তো বেশি বৃষ্টি যেটা, হেভি টু হেভি রেইনফল, একেবারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সঙ্গে থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি, ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া। বিশেষ করে যে নিম্নচাপটি উত্তর পশ্চিম দিকে সরে যাচ্ছে, অর্থাৎ ঝাড়খণ্ডের দিকে, এই সমস্ত জায়গাতে প্রবল বৃষ্টি, অর্থাৎ ভারী থেকে একেবারে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যেমন ওয়েস্ট মেদিনীপুর, সঙ্গে রয়েছে ঝাড়গ্রাম। এখানে আলিপুর আবহাওয়া দপ্তর একেবারে কমলা সতর্কতা জারি করেছে। বিশেষ করে পুরুলিয়া রয়েছে এবং বাঁকুড়া এবং ওয়েস্ট বর্ধমান, এই যে জায়গা, এই জায়গাগুলিতে অরেঞ্জ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। একবার উইন্ডির মাধ্যমে যদি দেখানোর চেষ্টা করি, সেখানে কি ছবি আছে একবার দেখার চেষ্টা করব। আজ ১১টার সময় বিশেষ করে যে নিম্নচাপটি ঝাড়খণ্ডের দিকে সরে যাচ্ছে, তার জেরে বিশেষ করে ঝাড়গ্রাম, যেটা আগেও বললাম, ঝাড়গ্রাম, চাকুলিয়া, ঝাড়শুগদা, সঙ্গে চন্দ্রকোনা, পুরুলিয়া, এই যে জায়গা, এই জায়গাতে প্রবল বৃষ্টিপাত রয়েছে, হ্যাঁ? ক্রমশ এই যে জায়গা, এই জায়গাতে বৃষ্টিপাত রয়েছে এবং বিশেষ করে রাঁচি, অর্থাৎ ঝাড়খণ্ডের দিকে সরে যাচ্ছে এই নিম্নচাপটি। নিম্নচাপটি সরে যাওয়ার দরুন এই সমস্ত জায়গাতে প্রবল
আ বৃষ্টিপাত রয়েছে। একেবারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, যেখানে কমলা সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। বিশেষ করে পশ্চিমাঞ্চলের জেলা, সেখানে এই বৃষ্টিপাত থাকবে। অ্যা আর যে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে, উপকূলবর্তী যে জায়গা, বিশেষ করে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, এই জায়গাগুলিতে একেবারে ভারী বৃষ্টি হবে। ৭ থেকে ১১ সেন্টিমিটার অবধি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই হলো অ আজ আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। যদি স্যাটেলাইটের মাধ্যমে দেখানোর চেষ্টা করি, তো সেখানে বিকেলের পর থেকে, অর্থাৎ ১১ টার সময়ও বৃষ্টিপাত রয়েছে। সেই বৃষ্টিপাত কিন্তু ক্রমশ আরও পশ্চিম দিকে সরে যাচ্ছে। সরে গিয়ে অ্যা একেবারে ঝাড়খণ্ডের প্রবেশ করছে এই নিম্নচাপে। যার জেরে এই জায়গাগুলিতে প্রবল বৃষ্টি, বিশেষ করে রাহুলকেল্লা, সঙ্গে চক্রধরপুর, এই যে জায়গা, জামশেদপুর, এই জায়গাগুলিতে প্রবল বৃষ্টিপাত রয়েছে। যদি আবারও দেখি, বিকেলের পর থেকে সবই যে বৃষ্টিপাত রয়েছে, প্রবল বৃষ্টি পশ্চিমাঞ্চলের জায়গাগুলোতে বেশিরভাগ রয়েছে। আগামীকালের বৃষ্টিপাতের কি আপডেট রয়েছে সেটা একবার যদি দেখে নিই। আগামীকাল ২০ তারিখ একেবারে ভোরবেলার কাছাকাছি রাত্রিবেলার যে বৃষ্টিপাত রয়েছে, বিশেষ করে উম বর্ধমান ডিস্ট্রিক্ট, বর্ধমান, আসানসোল, এই সমস্ত জায়গা, বর্ধমান, আসানসোল, এই সমস্ত চিত্তরঞ্জন, এই যে জায়গা, রঘুনাথপুর, এই সমস্ত জায়গাতে প্রবল বৃষ্টি হওয়ার সঙ্গে ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর। আগামীকাল বৃষ্টিপাতের যে আছে, সে বিক্ষিপ্ত বৃষ্টি রয়েছে, বিশেষ করে নামখানা, আ ফ্রেজারগঞ্জ, এই সমস্ত জায়গাতে রয়েছে। বাকি বেশি বৃষ্টি হবে আগামীকাল ভোরের দিকে, যে বৃষ্টিপাত রয়েছে বিশেষ করে রঘুনাথপুর, কাটোয়ার কিছু অংশ, সঙ্গে বর্ধমান, এই যে জায়গা, বেলডাঙ্গা, এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাত রয়েছে। ধানবাদ, চিত্তরঞ্জন। তো এই হলো দক্ষিণবঙ্গের যে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। আবারও যাই নর্থ বেঙ্গল জেলার পেজে, সেখানে কি আপডেট রয়েছে? নর্থ বেঙ্গল জেলার পেজে যে আপডেট রয়েছে, সেখানেও আগামী ২৫ তারিখ অবধি সমস্ত জেলাতেই বৃষ্টিপাত রয়েছে, লাইট টু মডারেট রেন। তো ওয়ার্নিং কি ইস্যু রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে? ওয়ার্নিং যে ইস্যু রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে, সেখানেও আজ বিশেষ করে পার্বত্য জেলা, দার্জিলিং, সেখানেও আজ হেভি রেনফল রয়েছে। সঙ্গে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এই সমস্ত জায়গাতে হেভি রেনফল হবে। অর্থাৎ উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই এই আজ বৃষ্টিপাত ও ওয়ার্নিং রয়েছে। বিশেষ করে পশ্চিমাঞ্চলের জেলা, সেখানে আজ কমলা সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। কারণ এই নিম্নচাপটি ধীরে, ধীরে উত্তর-পশ্চিম দিকে ঝাড়খণ্ডের দিকে প্রবেশ করছে। তাই আ এই সমস্ত যে অঞ্চল, এই সমস্ত অঞ্চলে প্রবল বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এবার চলে যাব একবার এবার পিক্টোরিয়াল ভিউতে দেখানোর চেষ্টা করব যে ওয়ার্নিং কি রয়েছে। হ্যাঁ, যেটা আগেও ডিসকাস করলাম, যে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে বিশেষ যে গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে, সেটা যদি দেখি, সেখানে একেবারে বিশেষ করে আ পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, যেটা আগেও বললাম, সঙ্গে বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম। তো নিম্নচাপটি ক্রমশ উত্তর-পশ্চিম দিকে চলে যাওয়ার দরুন এই সমস্ত জায়গাতে একেবারে প্রবল বর্ষণ হবে। তো এই হলো আ আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। এবার আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে বিশেষ বৃষ্টিপাতের আপডেট, গতকাল কোথায় বৃষ্টি আপডেট হয়েছে সেটা একবার দেখে নেওয়ার চেষ্টা করছি। চলে এলাম আলিপুর আবহাওয়া দপ্তর রেনফলের যে আপডেট। গতকাল যে বেশি বৃষ্টি হয়েছে উলবেড়িয়া, যেখানে আ 17 মিলিমিটার অব্দি বৃষ্টি হয়েছে উলবেড়িয়া। সঙ্গে কলকাতার আশেপাশের সবথেকে বেশি বৃষ্টি হয়েছে বাঁকুড়া, যেখানে 71 মিলিমিটার অব্দি বৃষ্টি হয়েছে বাঁকুড়া ডিস্ট্রিক্টে। বাকি যে জেলা মেদিনীপুর, সেখানে ৯ মিলিমিটার, দীঘা ৫ মিলিমিটার, আর 99 মিলিমিটার বৃষ্টি হয়েছে, যেখানে মগরাতে প্রচণ্ড বৃষ্টি হয়েছে। মগরার যে জায়গা, সেখানে বৃষ্টি হয়েছে 18 মিলিমিটার, কলাইকুণ্ডাতে বৃষ্টি হয়েছে। তো অর্থাৎ গতকাল যে বৃষ্টি হয়েছে, সেখানে কিন্তু প্রবল বৃষ্টিপাতের আপডেট এসেছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। 85 মিলিমিটার অব্দি বৃষ্টি হয়েছে, যেখানে পুরুলিয়া ডিস্ট্রিক্টে। বাকি সাগরদ্বীপ, সেখানে ১৫ মিলিমিটার অব্দি বৃষ্টি হয়েছে। দক্ষিণবঙ্গে তুলনামূলক বেশি বৃষ্টি হয়েছে একেবারে পশ্চিমের যে জেলাগুলি, সেখানে প্রায় 85 মিলিমিটার অব্দি বৃষ্টি হয়েছে। মগরা, যেখানে 99 মিলিমিটার অব্দি বৃষ্টি হয়েছে গতকাল। তো আ এদিকে উত্তরবঙ্গের যে জেলা, বিশেষ করে মালদা, সেখানে 18 মিলিমিটার অব্দি বৃষ্টি হয়েছে। বাকি যে জেলা, সব জেলাতেই বৃষ্টিপাত হয়েছে কমবেশি। মালদায় বেশি বৃষ্টি হয়েছে। বাকি দক্ষিণবঙ্গের যে জেলা, সেখানে মগরা যে জায়গা, বর্ধমান, সেই জায়গাতে
99 মিলিমিটার অব্দি বৃষ্টি এবং পুরুলিয়া ডিস্ট্রিক্টে সেখানে 85 মিলিমিটার অব্দি বৃষ্টি হয়েছে। তো এই হলো উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। আজ এই অবধি আর গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ফিরে আসছি পরের ভিডিওতে।